সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে জোর দিয়েছে ঢাকা। দুই দেশের সচিবদের বৈঠক নিয়ে বিকেলে সচিবালয়ে এসব তথ্য দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও দিল্লির উদ্বেগের কথা জানান বিক্রম মিস্ত্রি। ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই টানাপোড়েন শুরু হয় দুই দেশের সম্পর্কে। এর মধ্যেই ঢাকা সফর করলেন দিল্লির কোনো নীতি নির্ধারক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবরা। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা এবং সীমান্তে হত্যা নিয়ে আলোচনা হয়েছে। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব জানান, দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় ভারত। দুই পক্ষের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গেই কাজ করতে আগ্রহী দিল্লি। I emphasized that India desires দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় ভারত। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করেছি। ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করি। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।